আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো কে-মিনস ক্লাস্টারিং অ্যালগরিদম। তো চলুন শুরু করা যাক। এখানে ডাটা পয়েন্টস দেওয়া আছে, এখানে কয়েকটা ডাটা পয়েন্টস দেওয়া আছে A1, A2, A3, B1, B2, B3, C1 এবং C2। এবং এখানে দেওয়া আছে কি ইনিশিয়ালি উই অ্যাসাইন A1, B1 এবং C1, মানে ইনিশিয়াল সেন্ট্রয়েডস বলে দিছে কি A1, B1 এবং C1। সাপোজ এখানে আপনাকে এভাবে বলে দিতে পারতো এভাবে যে এখানে সাপোজ বলে দিতে পারতো কে ইজ ইকুয়াল টু 3, কে ইকুয়াল টু 3 মানে কি, তখন আমাদের বুঝে নিতে হতো যে প্রথম তিনটাকে আমাকে ইনিশিয়াল ধরে নিতে বলছে, মানে A1, A2, A3 যদি আমাকে বলে দিত যে কে ইজ ইকুয়াল টু 3। আর যেহেতু আমাকে মানে এখানে মানে বলে দিছে, আইডেন্টিফাই করে দিছে যে A1, B1 এবং C1 নিতে হবে কি এই তিনটাকে আমাকে ইনিশিয়াল ধরে নিতে হবে। ঠিক আছে, তো চলুন তো সলিউশন দেখি। তো এখানে ইনিশিয়াল সেন্ট্রয়েডস বলে দিছে কি A1, B1 এবং C1। তাহলে A1 এর ভ্যালু কত 20, B1 এর ভ্যালু কত 58 আর C1 এর 12। ঠিক আছে, ইনিশিয়াল সেন্ট্রয়েডস আমাকে বলে দিছে, আমি এখান থেকে এটা লিখলাম। এখন এখন আমি এখানে একটা টেবিল ড্র করছি। আচ্ছা দেখি ডাটা পয়েন্টস, প্রথমে কি ডাটা পয়েন্টস কি A1, A2, A3, A1, A2, A3, B1, B2, B3, C1, C2 লিখলাম। আচ্ছা তারপর কি প্রথমে কি A1 এর জন্য, আচ্ছা A1 এর মান কি 2,10। আচ্ছা প্রথমে x অক্ষরগুলো লিখলাম, তারপরে y অক্ষরগুলো লিখলাম। ঠিক আছে, 2, 2, 8, 5, 7, 6, 1, 4 x অক্ষরগুলো লিখলাম, তারপর y অক্ষরগুলো লিখলাম। এটা কি ডিসটেন্স। আচ্ছা এটা কি ডিসটেন্স। আচ্ছা এখানে ইনিশিয়াল সেন্ট্রয়েডস দেওয়া আছে কত A1, B1, C1। তাহলে A1 এর জন্য কত 2,10, তাহলে A1 এর জন্য 210, B1 এর জন্য 58 এবং C1 এর জন্য 12। আচ্ছা এভাবে আমার লিখে নিতে হবে। তারপর কি ক্লাস্টার এবং নিউ ক্লাস্টার। ঠিক আছে, তো আগে ডিসটেন্স বের করি। তো A1 এর মান কত দেওয়া আছে, A1 এর ভ্যালু আছে 2,10, আর এখানে ডিসটেন্স, এখানে ইনিশিয়াল সেন্টার আছে A1 এর মান কত আছে 2,10। ঠিক আছে, তো প্রথমে এটা আর এটা দেখি আমরা। তাহলে এটাকে আমি এখানে আমি ছোট করে লিখছি বোঝানোর জন্য, এটা কিন্তু যখন পরীক্ষা আসবে তখন আমরা এইভাবে লিখবো না, এটা মনে মনে ধরে নেব। আচ্ছা এটা কি x1, এটা x1 অক্ষ, এটা y1, এটা x2, এটা y2। ঠিক আছে, এটা x2, এটা y2। আচ্ছা তাহলে আমরা ইকুইলিডিয়ানের সূত্র জানি, রুট আবার x1 মাইনাস x2 প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমরা ইকুইলিডিয়ান ডিসটেন্সের সূত্র জানি। তাহলে সেই সূত্র ফেলে দিই। তাহলে x1 মাইনাস x2 প্লাস x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার তার রুট করলে কি হয়, এটা যদি আমরা ডিসটেন্স বের করি তাহলে 0 হয়। ঠিক আছে, এবার A2 এর সাথে এটা ডিসটেন্স করলে 5 হয়, আবার A3 এর সাথে এটা ডিসটেন্স, এভাবে প্রত্যেকটার সাথে এটা ডিসটেন্স বের করে আমি এই মানগুলো পাইছি। ঠিক আছে, এবার কি এটা গেল। এবার A1 এর সাথে 5,8 এই ডিসটেন্স, এই দুটো ডিসটেন্স আমি বের করব। তাহলে A1 এ কত 2,10, এটার সাথে যদি আমি এটা ডিসটেন্স বের করি তাহলে 3.61। এভাবে প্রত্যেকটার সাথে আমি এটা ডিসটেন্স বের করে আমি এই মানগুলো পাইছি। আচ্ছা তারপরে কি আছে, আবার দেখতে পাচ্ছি কি 1,2 আছে। এখানে আমার ইনিশিয়াল সেন্ট্রয়েডস কয়টা বলছে 3টা, ওই জন্য আমি এখানে 3টা নিছি। তাহলে 1,2 আছে। তাহলে আবার ওই একইভাবে A1 এর সাথে এটা ডিসটেন্স, A2 এর সাথে ডিসটেন্স, A2 এর সাথে এটা ডিসটেন্স করে আমি এটা পাইছি, A3 এর সাথে এটা ডিসটেন্স বের করে আমি এটা পাইছি। তো এভাবে প্রত্যেকটার সাথে এটা ডিসটেন্স বের করে আমি এই ভ্যালুগুলো পাইছি, এই মানগুলো পাইছি। ঠিক আছে, এবার ক্লাস্টারটা কিভাবে বের করছি। আচ্ছা আমি এই প্রথম অংশটাকে আমি 1 নম্বর ক্লাস্টার ধরে নিলাম, এই অংশটাকে 2 নম্বর ধরে নিলাম, এই অংশটাকে 3 নম্বর ধরে নিলাম। এই কলামটারে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর ক্লাস্টার ধরে নিলাম। আচ্ছা এখন আমি দেখবো যে এই তিনটার মধ্যে মিনিমাম ভ্যালু কত নম্বর ক্লাস্টারে আছে। তো দেখতে পাচ্ছি কি প্রথমটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি 0, 3.61, 8.06। তো তিনটার মধ্যে দেখতে পাচ্ছি কি 1 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু আছে। তো এটা কি, তাহলে ক্লাস্টার নাম্বারটা কত লিখতে পারি, তাহলে 1, মানে যেখানে সর্বনিম্ন আমি মানে মিনিমাম ভ্যালু পাবো সেটা হবে সে নম্বর ক্লাস্টার। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি কি 1 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু আছে, তাহলে ক্লাস্টার নাম্বার কত হবে, এখানে 1 হবে। এখানে দেখতে পাচ্ছি কি 3 নম্বর ক্লাস্টারে, এটা কিন্তু এগুলো কিন্তু লেখা যাবে না, এগুলো আপনার মনে মনে ধরে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি কি 3 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু আছে, তাহলে ক্লাস্টার নাম্বার কত হবে 3। এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে, তাহলে 2, এখানে 2 নম্বরে 2, এখানে কত 2 নম্বরে, তাহলে এটা 2। তাহলে এখানে ক্লাস্টার এখানে কত নম্বরে আছে, দেখতে পাচ্ছি 2 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু আছে, তাহলে এখানে ক্লাস্টার কত হবে 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর, তাহলে 3, এখানে দেখতে পাচ্ছি কত 2 নম্বরে, তাহলে 2। এই যে নিউ ক্লাস্টারের ঘর ফাঁকা, এটা প্রথম স্টেপে এই নিউ ক্লাস্টার আমরা লিখবো না, এটা কাজ হলো পরের স্টেপে যায়। আচ্ছা ঠিক আছে, এখন আমাদেরকে
এটা ইনিশিয়াল সেন্ট্রয়েডস দেওয়া ছিল, এটা কোশ্চেনে দেওয়া ছিল। এখান থেকে এখন আমাদেরকে কি করতে হবে, নিউ সেন্ট্রয়েডস বের করতে হবে। নিউ সেন্ট্রয়েডসটা কিভাবে বের করব? আচ্ছা, এখানে এখানে ক্লাস্টার নাম্বার 1 ক্লাস্টার নাম্বার 1 কয়বার আছে আমি দেখতে পাচ্ছি কি মানে এক নম্বর ক্লাস্টার মানে ওয়ান ক্লাস্টার এখানে কয়বার আছে দেখতে পাচ্ছি কি একবারই আছে, ঠিক আছে, একবারই আছে। তাহলে এটার ডেটা পয়েন্ট কত? এক নম্বর ক্লাস্টারের জন্য ডেটা পয়েন্টস কত দেওয়া আছে দেখেন, A1 এর জন্য 2,10। তাহলে ক্লাস্টার নাম্বার 1 এর জন্য ডেটা পয়েন্টস আমি 2,10 পাই গেছি। তাহলে A1 সমান 2,10। এবার আমি দেখবো কি 2 নম্বর ক্লাস্টার, মানে 2 নম্বর ক্লাসটা কয়বার আছে এখানে দেখতে পাচ্ছি কি একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার আছে 2 নম্বর ক্লাসটা, ঠিক আছে, 5 বার আছে। তাহলে আমি কি করব, তাহলে এখানে আসি, এই যে এই বরাবর আসি 2, এখানে একটা, এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। তাহলে A3 B1 B2 B3 এবং C2। তাহলে আমি কি করব, x অক্ষের গুলো আগে সবগুলো যোগ করব, 1 2 3 4 5, এই 5টা যোগ করব, করে 5 দ্বারা ভাগ করব। এই 5টা যোগ ডিভাইডেড বাই 5 দ্বারা ভাগ করলে কত হয়, এই 5টা যোগ করলে হয় 30, ডিভাইডেড বাই 5 দ্বারা ভাগ করলে হয় 6, তাহলে 6। এক্স অক্ষের জন্য আমি 6 পেলাম। এবার ওয়াই অক্ষের জন্য তাহলে এই 5টা যোগ করব, এই 5টা যোগ করে আমি 30 পাই, করে 5 দ্বারা ভাগ, তাহলে কত হয় 6। তাহলে B1 এর জন্য আমি কত পাইছি, 6,6। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এক নম্বর ক্লাসটা এখানে একটাই ছিল, ওই জন্য এখানে আমি ডাটা পয়েন্ট যে মানটা দেওয়া আছে আমি সেটাই লিখে নিলাম। যদি সাপোজ কোনো কারণে এক নম্বর ক্লাসটা যদি 2 বার থাকতো, সাপোজ এখানে 1 আছে আর একটা আছে, মনে করেন এখানে 1 আছে, এখানে 1 আছে, এই দুটা আছে, তাহলে আমি কি করব, তাহলে এইটা দুইটা যোগ করব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, যে কয়টা সংখ্যা হবে সেটা যোগ করব, দিয়ে যে যতটা সংখ্যা, সাপোজ এখানে যদি 2টা থাকতো তাহলে 2টা যোগ করতাম, 2 দ্বারা ভাগ করতাম, দিয়ে আমি এক্স অক্ষের একটা মান পাইতাম। আবার কি ওয়াই এর জন্য কি করতাম, এটা আর এটা যোগ করতাম, দিয়ে 2 দ্বারা ভাগ করতাম, তাহলে ওয়াই অক্ষের মান পাইতাম। যেহেতু এখানে একটাই আছে ওই জন্য এখানে এটার জন্য যে ডেটা পয়েন্ট সেটাই এখানে লিখে দেবো। তাহলে A1 এর জন্য 2,10 আর B1 এর জন্য কত পাইছি, 6,6। এবার C1 এর জন্য এবার 3 নম্বর ক্লাসটা দেখতে পাচ্ছি কয়টা আছে, এই যে একটা, দুইটা, এই যে 2টা আছে। তাহলে আমি কি করব, এখন প্রথমে x অক্ষের জন্য তাহলে 2 যোগ 1, তাহলে 2 1 করলে কত হয়, যোগ করলে 3 ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করব, তাহলে কত হয় 1.5। তারপর 5 যোগ 2, এই দুটো যোগ করলে 7, 2 দ্বারা ভাগ, তাহলে কত হয় 3.5। তো আমি নিউ সেন্ট্রয়েডস পাই নিলাম, C1 A1 B1 এবং C1 পেয়ে গেলাম, নিউ সেন্ট্রয়েডস আমি পেয়ে গেলাম 3টা। আচ্ছা, একইভাবে আবার এই টেবিলের মতো আবার আরেকটা টেবিল তৈরি করব, ডেটা পয়েন্টস A1 থেকে C2, তারপরে কি A1 থেকে C2, তারপরে এখানে পয়েন্টস ডেটা পয়েন্টসের মান দেওয়া আছে 210 25 84 58 75 64 12 এবং 49 ডেটা পয়েন্টসগুলো নিয়ে নিলাম। এমনকি ডিস্টেন্স বের করতে হবে। আচ্ছা, এখানে এখন কি ডিস্টেন্সের ঘরে এখানে কি হয়, এই যে নিউ সেন্ট্রয়েডস যেগুলো পাইছি সেগুলো আমি লিখবো। তাহলে A1 এর জন্য 210, B1 এর জন্য 6, C1 এর জন্য 1.5 আর 3.5 লিখে নিলাম ডিস্টেন্স, ক্লাস্টার নিউ ক্লাস্টার। আচ্ছা, তাহলে প্রথমে আগে আমাদেরকে নিয়ম অনুযায়ী কি করতে হবে, ডিস্টেন্স বের করতে হবে। তাহলে A1 এর সাথে এটা ডিস্টেন্স বের করলে হয় 0, A2 এর সাথে এটা ডিস্টেন্স 5, এভাবে সবগুলোর সাথে এটা ডিস্টেন্স বের করবো, দিয়ে আমি এই ভ্যালুগুলো পেলাম। আবার কি করব, তাহলে আবার এই সবগুলোর সাথে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 এই সবগুলোর সাথে আবার এই 6,6 এটা ডিস্টেন্স বের করবো। তাহলে ডিস্টেন্স ওই সূত্র একই, ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সের সূত্র √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। ওই একই সূত্র দিয়ে এই ভ্যালুগুলো পেলাম, ডিস্টেন্স বের করলাম। আবার একইভাবে এই সবগুলোর সাথে এটা ডিস্টেন্স বের করবো, দিয়ে আমি এই ভ্যালুগুলো পেলাম। আচ্ছা, এখন আবার ক্লাস্টার আমরা আগের স্টেপে ক্লাস্টার পাই গেছি, এই যে ক্লাস্টার পাইছি 1 3 2, তো এখানে যা পাইছি সেটা এখানে লিখলাম। এখন কি নিউ ক্লাস্টার, এবার লিখবো নিউ ক্লাস্টার। ফার্স্ট স্টেপে নিউ ক্লাস্টার তো আমরা পাইনি, তাহলে লেখার তো প্রয়োজন নেই। সেকেন্ড স্টেপে এসে আমরা নিউ ক্লাস্টার পাইছি, তাহলে নিউ ক্লাস্টার আমরা লিখি এখানে। আচ্ছা, এটা 1 নম্বর ক্লাস্টার, 2 নম্বর, 3 নম্বর, তো দেখতে পাচ্ছি কি মিনিমাম ভ্যালু এটা, তাহলে 1 নম্বর 1 হবে, তাহলে 1 নম্বর ক্লাস্টারে পড়ছে, 1 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু আছে, তাহলে এখানে নিউ ক্লাস্টার কত হবে 1, এখানে দেখতে পাচ্ছি 3 নম্বরে তাহলে 3, আবার এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে তাহলে 2, এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু, তাহলে এখানে 2 হবে, 2 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু 2, এখানে 2 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু 2, এখানে 3 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু তাহলে 3, এখানে 1 নম্বর ক্লাস্টারে দেখতে পাচ্ছি কি মিনিমাম ভ্যালু তাহলে 1। ঠিক আছে, এখন আমি আগের ক্লাস্টার এবং নিউ ক্লাস্টার এই দুটো মিলাবো, যদি দুটো সমান হয়ে যায় তাহলে এখানে আমাদের ম্যাথ স্টপ হয়ে যাবে, এখানে আমাদের ম্যাথ। আর যদি না মিলে তার আবার আমাদেরকে নতুন করে নিউ সেন্ট্রয়েডস করতে হবে, আবার এভাবে টেবিল আকারে আবার নিউ ক্লাস্টার বানাইতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি 1 1 মিলছে, 3 3 মিলছে, 2 2 2 2 মিলছে, এখানে 2 2 মিলছে, 2 2 মিলছে, 3 3 মিলছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি 2 আর 1 এটা মিলেনি। তাহলে এখন আবার কি করতে হবে, আবার নিউ সেন্ট্রয়েডস
বানাইতে হবে। তাহলে নিউ সেন্টার্স আবার কি, তাহলে A1, তাহলে A1 এর জন্য কি হবে, A1 এর জন্য কি হবে, তাহলে এখানে নাম্বার অফ 1 নাম্বার ক্লাসটা কয়বার আছে, একবার, দুইবার আছে, তাহলে এটা যোগ এটা, তাহলে 4 2 6 বাই 6 ডিভাইডেড বাই 2 করলে কত হয় 3, আবার এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয় 9.5। এভাবে B1 আচ্ছা নাম্বার 2 নাম্বার ক্লাসটা কয়বার আছে, একবার, দুইবার, তিনবার, চারবার, তাহলে এই চারটা যোগ করে 4 দ্বারা ভাগ, তাহলে x এর মান পাবো, আবার এই 4টা যোগ করে 4 দ্বারা ভাগ করলে y এর মান পাবো, ঠিক আছে। এবার 3 নম্বর ক্লাসটা দেখতে পাচ্ছি কি দুইবার আছে, ঠিক আছে, C1 দুইবার আছে, তাহলে এই দুটো যোগ ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ, এই দুটো যোগ ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ, তাহলে x y এর মান পাই নেব। তাহলে আবার নিউ সেন্টার্স, তাহলে আবার এখান থেকে আমার আবার টেবিল লাগাইতে হবে ওই একইভাবে, ডেটা পয়েন্টস, ডিস্টেন্স, নিউ ক্লাসটা ডেটা পয়েন্টসগুলো সবগুলো লিখলাম, এই যে প্রশ্ন যা ছিল তাই। ডিস্টেন্স কি পাইছি, এই যে নতুন করে আবার পাইছি 3,95, 6,5, 5,25, 1.5 আর 3.5, এই যে লিখলাম এভাবে। এটা A1, এটা B1, এটা C1 ক্লাসটা। এখন এই ক্লাসটা, এখানে ক্লাসটা কোনটা লিখবো, আমরা কিন্তু আগেরটা লিখবো না, নতুন করে যেটা পাইছি, এই যে এইটা ক্লাসটা, নিউ ক্লাসটা, এই ক্লাসটা এখন আমি এই যে এখানে লিখবো, ঠিক আছে। তো আবার ডিস্টেন্স একইভাবে ডিস্টেন্স বের করবো, A1 A2 এই সবগুলোর সাথে এটা ডিস্টেন্স, A1 এর সাথে একবার এটা, তাহলে এটা পাবো, A2 এর সাথে আবার এটা ডিস্টেন্স বের করলে 2,5, 3,95, এই দুটো ডিস্টেন্স বের করলে এটা পাবো, A3 এর সাথে আবার ডিস্টেন্স, এভাবে সবগুলো ডিস্টেন্স, আবার এটার সাথে এটা সবগুলো ডিস্টেন্স বের করবো, তাহলে আমি এই ভ্যালুগুলো পাবো, আবার এই সবগুলোর সাথে এই দুটার 1.5, 3.5 এই দুটো ডিস্টেন্স বের করলে, এই দুটো ডিস্টেন্স ক্যালকুলেট করলে একবার A1 এর সাথে এটা করলে এটা পাবো, A2 এর সাথে করলে এটা পাবো, A3 এর সাথে করলে এটা পাবো, B1 এর সাথে করলে এভাবে এই ভ্যালুগুলো পাবো। ক্লাসটা তো আমি পাইছি, এই যে নিউ ক্লাসটা, এই নিউ ক্লাসটাগুলো আবার এখানে লিখলাম। আবার আমি দেখবো, তাহলে আবার আমি এখানে নিউ ক্লাসটা আমি কি পাচ্ছি দেখবো। দেখতে পাচ্ছি কি এখানে 1 নম্বর ক্লাসটা, এখানে মিনিমাম ভ্যালু তাহলে 1, এখানে 3 নম্বরে আছে মিনিমাম ভ্যালু তাহলে 3, 2 নম্বর 2, এভাবে সবগুলো দেখলাম। দেখে আমি আবার দেখতে পাচ্ছি কি এই যে এই স্টেপে আবার কিন্তু মিলেনি, দেখতে পাচ্ছি কি এটা 2 এটা 1, আবার এখানে ক্লাসটা মিলে, তাহলে আবার আমাকে নতুন করে নিউ সেন্টার্স বের করতে হবে। তাহলে আবার নিউ সেন্টার্স বের করলাম। নিউ সেন্টার্স কিভাবে বের করি তো জানেন তো, A1 এর জন্য তাহলে এখানে নাম্বার 1 নম্বর ক্লাসটা কয়বার আছে, একবার, দুইবার, তিনবার আছে, তিনবার, তাহলে এই তিনটা যোগ ডিভাইডেড বাই 3 দ্বারা ভাগ, তাহলে x অক্ষের মান পাবো। আবার কি এই তিনটা যোগ এটা সরি A1, B1 আর C2 এই তিনটা যোগ ডিভাইডেড বাই 3 দ্বারা ভাগ করলে আমি y এর ভ্যালু পাবো, তাহলে x, y, ঠিক আছে। তাহলে আমি এটা পাইলাম। এবার B1 এর জন্য তাহলে 2 নম্বর ক্লাসটা কয়বার আছে, একবার, দুইবার, তিনবার, তাহলে 3টা যোগ 3 দ্বারা ভাগ, তাহলে x এর মান 3টা যোগ 3 দ্বারা ভাগ, তাহলে y এর মান। আবার C 3 নম্বর ক্লাসটা কয়বার আছে, একবার, দুইবার আছে 3 নম্বর ক্লাসটা, তাহলে একইভাবে দুটা যোগ ডিভাইড বাই 2 দ্বারা ভাগ, আবার দুটা যোগ ডিভাইড বাই, তাহলে C1 এর মান পেলাম 1.5, 3.5। আবার ওই একইভাবে টেবিল আঁকাইতে হবে, টেবিল আঁকায় ওই একইভাবে ক্যালকুলেশন, ডাটা পয়েন্টস, ডিস্টেন্স, ক্লাসটা, নিউ ক্লাসটা, ওই একইভাবে এগুলো ডাটা পয়েন্টসগুলো তুললাম। তারপরে এখানে নতুন করে কি নিউ সেন্টার্স, আবার কি হয়েছে নিউ সেন্টার্স এখানে নতুন করে হয়েছে, তাহলে A1 এর জন্য 3,67, তারপর 9, B1 এর জন্য 7,4.33, আচ্ছা C1 এর জন্য 1.5 আর 3.5, এভাবে একইভাবে সবগুলো ডিস্টেন্স বের করলাম। ক্লাস্টার, এখানে ক্লাস্টার কোনটা ক্লাস্টার হবে, এই যে আগের স্টেপে যে নিউ ক্লাস্টার পাইছি সেটা হবে এই স্টেপে ক্লাস্টার ঘরে সেগুলো বসবে, পাইলাম এভাবে। এখন নিউ ক্লাস্টার বের করবো, তাহলে একইভাবে দেখতে পাচ্ছি যেখানে মিনিমাম ভ্যালু সেটাই হবে তার ক্লাস্টার, তাই দেখতে পাচ্ছি 1 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু, তাহলে ক্লাস্টার নাম্বার এটা কত হবে, 1 হবে। এখানে 3 নম্বর ক্লাস্টারে মিনিমাম ভ্যালু তাহলে কত হবে, নিউ ক্লাসটা কত, 3 হবে। এটা 2 নম্বরে তাহলে 2, এটা 1, এটা 2, এটা 2, এটা 3, এটা 1। আমি দেখতে পাচ্ছি কি এই সবগুলো মিলছে, দেখেন আগের ক্লাসটা নিউ ক্লাসটা 1 1 3 3 2 2 1 1 2 2 2 2 3 3 1 1, দেখতে পাচ্ছি কি ক্লাসটা সব মিলে গেছে। এখানে ম্যাথ শেষ। আশা করা যায় এত বড় এক্সামে দিবে না, তো ছোট দেওয়া যায়, ছোট দিতে পারে, আবার দিতেও পারে বড়, এরকম ম্যাথও দিতে পারে। তো এরকম দিলে একটু সময় সাপেক্ষ, তো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।